পরের জনকে যুক্ত করি সিফাত। সিফাত আপনাকে যুক্ত করাচ্ছি, বলেন। আসিফ ভাই কেমন আছেন? ভালো আছি, আশা করি আপনি ভালো, বলেন। আসিফ ভাই, এই যে এই সূরা তাওবার ২৯ নম্বর আয়াতের তাফসীর ইবনে কাসির থেকে যে আছে না, এই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে চুপ ছিল ইহুদি এবং খ্রিস্টানদের সাথে, যে বিভিন্ন হ্যাঁ, তাদের ওই লড়াই হ্যাঁ, করতে পারবে না, তারপর হ্যাঁ, হ্যাঁ, অন্যরকম কাপড় চোপড় পরতে হবে। হ্যাঁ, হ্যাঁ। তো এই বিষয়ে একটা মানে নাস্তিক সে ভিডিও বানিয়েছিল, তার রেসপন্সে একটা মুসলিম ভিডিও বানিয়েছে, যে বলছে যে এই যে ওমরের চুক্তির এই যে হাদিসটা, এইটা নাকি মানে দুর্বল, এই মানে সনদ নাকি ইয়াহইয়া ইবনে উকবার এর একমাত্র এর কাছ থেকে নাকি সনদ এসেছে। ইমাম ইবনে হিব্বান নাকি বলেছে সে বানোয়াট এবং জাল বিবরণ বর্ণনা করতো। ইমাম ইবনে হাজার আল আসকালানি নাকি ভাই সে বলেছে ভাইরে হাদিসের। ভাইরে সিফাত ভাই, জি সিফাত ভাই, এই যে জি এই জি জি মুহাদ্দিসদের ভিতরে অনেক অনেক ম্যাক্সিমাম হাদিসকেই একে জাল বলছে, অমুকে জয়ী বলছে, এরকম অনেক মতবিরোধ আছে। মুহাদ্দিসদের বিরুদ্ধে লাখ 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 জি লাখ মতবিরোধ আছে, ঠিক আছে। আর আপনি যদি কোনো জি কিছুরে ভাই। জয়ী করতে চান, তাহলে আপনি অমুক তমুক মুহাদ্দিস অমুক তমুক বলেছে, এরকম যে অনেকগুলো রেফারেন্স আনতে পারবেন। কিন্তু এই বর্ণনাগুলা, এই যে তাফসির ইবনে কাসির সারা পৃথিবীতে গ্রহণযোগ্য একটা ইসলামী তাফসির, এবং এই জিনিসগুলা জি বিভিন্ন সূত্র থেকে ভেরিফাইড তথ্য। এখন যদি কেউ মানে এইগুলা করতে গিয়া বলে যে এগুলা ভাই দুর্বল দুর্বল, এগুলা তো ভাই খুবই চুনাহাগা লেভেলের কথাবার্তা। এই জিনিসগুলা তো বহু জায়গাতে, বহু গ্রন্থে, বহু জায়গাতে, বহু তাফসিরে এই জিনিসগুলা দেয়া আছে যে ইহুদি খ্রিস্টান এবং মুশরিকদের সাথে কি আচরণ মুসলমানরা করছে। এখন এই যে যখনই মুসলমানরা এই ধরনের বিপদে পড়ে, তখন হাদিস দুর্বল হয়ে যায়, বর্ণনা দুর্বল হয়ে যায়। এইগুলা ভাই আর কতদিন শুনবো বলেন তো? জি ভাই, কিন্তু এই হাদিসের ক্ষেত্রে ইমাম আল বুখারী সে সব থেকে বেশি গ্রহণযোগ্য না, ইনিও নাকি বলছেন এনার বর্ণনা নাকি গ্রহণযোগ্য নয় এই ক্ষেত্রে। তারপর তিনি বলছেন যে আহ, সহি হাদিসে বলা ভাই, আপনি আপনি কি জি জানেন বলেন। যে ইমাম বুখারী ইমাম আবু হানিফা সম্পর্কে কি বলছে? জি না ভাই, সে বিষয়ে জানি, কাফের বলছে, ইমাম আবু হানিফারে কাফের বলছে। সে বিষয়ে তো জানতাম না। তাহলে তাহলে ইমাম আবু হানিফা যদি কাফের হয়, তাহলে মুসলমান কেডা? জি ভাই, সে তো মানে মাযহাবের অন্যতম ইমাম নাকি, সব থেকে বড় তাহলে ভাই ইমাম তো আমার মানে কাছে। এইগুলোর ভিতরে পুন্দাপুন্দি অনেক আছে। এই এ মুকরে কাফের বলছে, তো মুকরে কাফের বলছে, এরকম পুন্দাপুন্দি হাজার হাজার আছে। ওই হাজার হাজার পুন্দাপুন্দি বাদ দিয়া, এই যে তাফসির ইবনে কাসির, এটা একটা অথেন্টিক ইসলামিক রেফারেন্স। এই গ্রন্থে বলা আছে, শুধু যে এই গ্রন্থে বলা আছে তা না, অন্য অসংখ্য গ্রন্থে অমুসলিমদের সাথে কি আচরণ করতে হবে সেটা বলা আছে, বিভিন্ন জায়গাতে বলা আছে। আপনি সংশয়.com-এ ঢুকে এই বিষয়ক লেখাটা পড়েন, জিজিয়া লিখে সার্চ করেন, সেই বিষয়ে লেখা আছে, সেই লেখাটা পড়েন, তাহলে দেখতে পাবেন এখানে কি কি আছে। জি আচ্ছা ভাইয়া, আরেকটা প্রশ্ন ছিল, মানে আমি যতটুকু জানতাম যে মোহাম্মদকে গালি দিলে তাকে হত্যা করার নিয়ম, সে অমুসলিম হোক বা মুসলিম হোক। কিন্তু ওই নাস্তিক, ওই যে যার আমি কথা বলছিলাম, সেই বিষয়ে একটা ভিডিও বানিয়েছিল, তার রেসপন্সে সেই মুসলিম আরেকটা ভিডিও বানিয়েছে। সেই ভিডিওতে বলছে যে ইসলামী আইনবিদগণ একমত হয়েছেন যে রাষ্ট্রপ্রধান বা তার মনোনীত প্রতিনিধি ছাড়া অন্য কারো পক্ষে আইনি শাস্তি কার্যকর করা জায়েজ নয়। মানে মূল এটা কথা মানে এটা যে এটা কোনো এটা সাধারণ মানে মানুষ এটা চাকরি নিতে এটা পারবে না। এটা এটা রেফারেন্স কোথায়? এটা রেফারেন্স কোথায়? আহ, কি বলে? একমত হয়েছে, একমত হয়েছে নবীর এবং আল্লাহ এবং নবীর উপরে। মুমিনরা যদি একমত জি হয়, তাতে সেই একমতের কোনো দুই পয়সার মূল্য নাই তো ভাই। আল্লাহ এবং নবী যেই কাজ করেছে সেটার উপরে গিয়া যদি কেউ একমত হয়, মানে নবী এবং আল্লাহর কথাকে ভায়োলেট কইরা যদি কেউ কোনো কিছুতে একমত হয়ও, তাতে বিন্দুমাত্র কিছু যায় আসে না। ওই সমস্ত একমত দেওয়া ইসলামের বিন্দুমাত্র কিছু যায় আসে না। ওই একমত দ্বিমত ওরা ওদের কাছে রাখুক, ইসলামের তাদের দিয়ে কিছু যায় আসে না। নবীর হাদিসের ভিতরে কি আছে যে অন্ধকৃত দাসীকে, অন্ধ সাহাবীর যে দাসীকে যখন মারা হয়েছিল, তখন নবীকে কি এসে জিজ্ঞেস করছিল, যে সাহাবী এসে জিজ্ঞেস করছিল, নবী আপনার গালি দেয়, আমি কি মারুম না মারুম না? এইটা কি জিজ্ঞেস জি না, করছিল এটা ভাই? জি না। আচ্ছা, তাহলে আমরা একটু হাদিসটা একটু দেখি, এখানে কি হাদিসের ভিতরে কি আছে। এই যে সুনান আবু দাউদ তাহকিকৃত 4361 নম্বর হাদিস। এই যে দেখেন, এই যে গালমন্দ করলো, তারপর সেই লোকটা অন্ধ সাহাবীটা মেরে ফেললো, এবং তার দুপায়ের মাঝখানে একটা শিশু পতিত হয়ে রক্তে রঞ্জিত হলো। এই হাদিস থেকে যে রেফারেন্স পাওয়া যায়, সেখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই বিষয়ে নবীকে গালি দিলে কোনো বিচার আচারের কাছে যাওয়ানোর কোনো প্রয়োজন নাই, নবী এটাকে সমর্থন দিচ্ছে। এখন নবীর কথা ভায়োলেট করে যদি কেউ বলে আমরা সবাই একমত হয়েছি, এটা রাষ্ট্রপ্রধান ছাড়া এটা কিছু করা যাবে না, তাইলে ওইটার ইসলামের দুই পয়সার কোনো মূল্য নাই তো ভাই। জি ভাই, কিন্তু সে বলছিল মানে এই শাস্তির কথা না, সে বলছিল যে আমার অনেক জায়গায় দেখা যায় না, নবীকে নিয়ে কটূক্তি করলে যে জিহাদিরা আক্রমণ করে, মানে আইন নিজের হাতে নিয়ে নেয়, এই ক্ষেত্রে নাকি ইসলাম বলে আইন নিজের হাতে নিতে পারবে না, এইটা না, এই না, তার এটা কথা। কোথায় পাইছে? কোথায় পাইছে এই জিনিস? কোথায় পাইছে?
আইন নিজের এই জি, জি। নবীকে গালি দিলে যেকোনো অবস্থায় যেকোনো সময় যে কেউ ছুরিটা বাইর করবে, বাইর করে কল্লা ফেলায় দিবে। এইটা হচ্ছে ইসলামের বিধান। সে এই কথাটা বলছে যে ভাই এই আল মাওয়াসুয়া আল ফিকিয়া আল কুয়াতিয়া গ্রন্থ কোন থেকে। কোন কি আল এই গ্রন্থে আমি কুয়াতিয়া, নাম মুয়াতিয়া, শুনিনি। আলফিয়া, আল গাঞ্জা খাইয়া এইগুলা কোন গ্রন্থে কি লেখা আছে সেগুলো দেখার টাইম নেই তো ভাই। আমি তো আপনাকে সহিহ হাদিস জি দেখাইলাম। ভাই, আমিও এই গ্রন্থটার নাম জানি না, মানে সে কোথা থেকে পেলো মনে করেন আপনাকে তাই আমি জিজ্ঞেস একটা করলাম। আল গাঞ্জা খাইয়া একটা গ্রন্থ থেকে রেফারেন্স দিলাম, তাতে তো লাভ নাই তো ভাই। যে নবীর সহিহ হাদিসের উপরে তো সেটা যাইতে পারবে না। আল গাঞ্জা খাইয়া নামক গ্রন্থে কি লেখা আছে সেটা দিয়ে আমি কি করব? জি। আচ্ছা ভাই, সে মানে দ্বিতীয় যুক্তিটা দিয়েছিল যে সহিহ আল বুখারী থেকে হাদিস নাম্বার কি বলে 4644 থেকে, যে আল্লাহ তাআলা নাকি বলেছেন নবীকে ক্ষমা প্রদর্শন করুন, সৎ কাজে নির্দেশ দিন। মানে এই থেকে সে বুঝাইতে চাইছিল যে আল্লাহ নবীকে কেউ গালি দিলে সে নাকি ক্ষমা করে দিত। তারপর সে সহিহ আল বুখারীর। ভাই এগুলা তো জেনারেল কথা, এগুলা এটার সাথে তো এটার ইয়া নাই। এটা এখানে যদি এই হাদিস আইনা ঢুকায় দেয় তাহলে তো ভাই হবে না। জি, এগুলা মানে অপ্রাসঙ্গিক। এগুলা এই যে আপনাকে এগুলা বলছে একের বাজে কথা বলছে, মিথ্যা কথা বলছে। সে নিজেও জানে যে মিথ্যা, এগুলো মিথ্যা কথা, মিথ্যা কথা কইতেছি। সে নিজেও বোঝে যে যা কইতেছে মিথ্যা কইতেছি, কিন্তু যা তার মনে হয়েছে কইছে। ভাই এই সমস্ত চুনাহাগা মুমিন কি কইছে এগুলো আমি শুনতে চাই না আর ভাই, বাদ দেন। আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি বলেন। না ভাই, আর কোনো প্রশ্ন না, কিন্তু ওই আরেকটা খালি শেষ একটা ছিল ভাই, যে না ভাই, এই চুনাহাগা ইহুদির মুমিনের কথা শুনতে চাই না ভাই। এই মুমিনে কি কইছে, এই চুনাহাগা বলতে কি কইছে এটা আমি শুনতে চাই না আর। এর যদি কিছু ও, বলার থাকে আমার লাইভে এসে আসতে কোন, আমার লাইভে এসে বলতে কোন। আচ্ছা ভাই, তাকে বলবো না পরবর্তীবার। আচ্ছা, ভালো ঠিক থাকবেন ভাই। আছে, ঠিক আছে ভাই, ভালো থাকেন। তাহলে বিদায় দিই আপনাকে। পরের জনকে যুক্ত করি।